হে গাইস, গুড মর্নিং। আজকে দার্জিলিংয়ের শেষ দিন। তো আমাদের সব মোটামুটি সব ঘোরা কমপ্লিট। আজকে বাড়ি যাওয়ার পালা। তো এইমাত্র এই ঘন্টাখানেক আগে ঘুম থেকে উঠলাম। কালকে সেই এসে দুটো খাওয়া দাওয়া করে আর ধরে উঠিনি, একদম ফুল একদম রেস্ট। তো এখন মোটামুটি 8টা বাজে। তো এখন রেডিমেডি হয়ে আমাদের ট্রেন আছে 4টের সময়। তো গাড়ি আসবে বলেছে 11টা সাড়ে 11টার দিকে চলে আসবে। তো এই টাইমটুকু 2-2.5 ঘন্টা একটু এদিক ওদিক একটু ঘুরি, টাইমটা কাটাতে তো হবে। তো চলো আর একটু ঘুরি, তোমাদেরও শেয়ার করবো যতটুকু পারি। 11টার দিকে গাড়ি আসবে, তো চলো সঙ্গে থেকো। তো আমাদের ব্যাটিং টেটিং সব সমস্ত কমপ্লিট। দেখো কই গো ব্যাটিং, এই ব্যাগ গোছানো, দুটো ব্যাগ, তোমাদের দাদাভাই রেডি, ফুল রেডি, আমিও রেডি। একটু মুড়ি চানাচুর আনা হয়েছিল, মা চিড়ে ভাজা করে দিয়েছিল, ওগুলো মোটামুটি খেয়ে জল টল খেয়ে একটু সকালকার খাবার খেয়ে নিলাম। দিয়ে একটু যাই একটু ঘুরো ঘুরো করতে। এই সব পুরো ফুল কমপ্লিট, শুধুমাত্র এই গাড়িটা আসবে, বেরিয়ে যাব। তো চলো সঙ্গে থাকো বন্ধুরা, আর পরে আসছি। তো বন্ধুরা দেখো, এই চেয়ারটা তো আমাদের দিয়েছিল, চেয়ারটাতে তোমাদের দাদাভাই বসেননি। তো আজকে বলছে চলেই যাব যখন একটু বসেই নিই। তো আমাদের রুম বেশ ভালোই দিয়েছে, একদম ভিআইপি দিয়েছে। বেড, তারপরে ব্ল্যাঙ্কেট, তারপরে ওই একটা এইসব রাখার একটা র্যাক, কি বলে এটাকে, র্যাক, টি টেবিল, যা হোক একটা হবে, একটা চেয়ার, ভিআইপি। শেষবারের মতো আমাদের রুমটা দেখে নাও, চারিদিকটা ঘুরে ফিরে। এই যে ডোর, আর বাথরুমটা তো এর আগে দেখিয়েছি, এই জন্য আর দেখালাম না। তো এবার আমাদের দার্জিলিংকে টাটা বাই বাই করে দিতে হবে। একটু মন খারাপ হচ্ছে, আবার ভালোও লাগছে, কারণ ফ্যামিলি ছেড়ে আছি কদিন, প্রায় 3 দিন হতে যায়। বাবা মায়ের জন্য মন খারাপ করছে, সেই জন্য এই জায়গাটায় সব কিছুই ভালো লাগলো। কিন্তু কি বলতো, আমরা তো বাঙালিদের মতো খাওয়া দাওয়াটা একটু ডিফারেন্ট, এটা তো হবেই না। একটা বিদেশ জায়গায় অন্য জায়গায় আসলে তো ওরকম হবেই। আমাদের মতো ওই মাছে ভাতে বাঙালি তো আর না এখানে, তাই মাছ ভাত ডাল ভাত পাবো। তো একটু সব কিছু ঠিকঠাক আছে। এখানকার মানুষজন, ব্যবহার, কথাবার্তা খুবই ভালো, মানে খুবই ভদ্র, খুব সম্মান করে। যেখানে ঠক জোচ্চুরে পাল্লায় পড়তে হবে এরকম কোনো না, বেশ ভালো মানুষ সবাই। তোমরা যদি আসো অবশ্যই আসতে পারো, কোনো সমস্যা হবে না আশা করি। খালি পকেট ভর্তি টাকা নিয়ে আসতে হবে, তাহলে একদম ফুল টু এনজয় করতে পারবে, একদম যেরকম যেমন ইচ্ছা হবে। হ্যাঁ, মোটামুটি বেশ খারাপ না, ভালোই। হ্যাঁ, আমাদের যে খুব একটা খরচ হয়েছে তা না। আমাদের একদম ফুল, একদম বাড়ি থেকে হাজারদুয়ারি বলতে যাচ্ছি, মানে দার্জিলিং পর্যন্ত, আবার বাড়ি যাওয়া পর্যন্ত অল টোটাল কীরকম কী খরচ হয়েছে না হয়েছে, আমরা বাড়ি যাই, বাড়ি গিয়ে পুরোপুরি হিসাব করে তোমাদের জানিয়ে দেবো। তাহলে তোমাদের নেক্সট টাইম তোমরা যদি আসো তোমাদের সুবিধা হবে, একটা মানে আন্দাজ হয়ে যাবে যে কীরকম কী খরচা হতে পারে। অল্প খরচের মধ্যে যদি আসতে চাও তাহলে অবশ্যই আসতে পারবে। তো সেটা পুরোপুরি হিসাবটা করে বাড়িতে জানিয়ে দেবো। তো চলো বন্ধুরা, একটু দেখি, এবার বেরোতে হবে, আবার পরে আসছি। তো বন্ধুরা, আমরা হোটেলের বাইরে বেরিয়ে যে সাইডে এখন যাচ্ছি, এটা হচ্ছে আমাদের হোটেল, ঠিক আছে? তো হোটেলের বাইরে বেরিয়ে আমরা পিছনের দিকে যাচ্ছি। এই হোটেলটা আমাদের, চলো। তো হোটেলের বাইরে বেরিয়ে পিছনের দিকটা যাই, দেখি ওদিকটাতে একটু রাস্তা মতন আছে, তো এদিকে কিছু দেখার জিনিস আছে কি দেখে আসি। দেখার জিনিস অবশ্যই থাকবে না, থাকলে হয়তো আগে বলতো এদিকে দেখার জিনিস আছে। তো এই বন্ধুরা, এদিকটা খুবই উঁচু, আর গেলাম না, ওদের কী আছে না আছে দেখে লাভ নেই, হেঁটে হেঁটে ওঠে আর যেতে পারা যাচ্ছে না। তো এখান থেকে দেখো এই যেসব পাহাড়গুলো দূর থেকে ধোয়া ধোয়া লাগছে। থাক, চলো বাইরে গিয়ে দেখাচ্ছি তোমাদের। দার্জিলিং স্টেশনের দিকে যাই একবার, চলো বন্ধুরা, ওখানে গিয়ে কথা বলছি। হ্যাঁ, আবার চলে এলাম দার্জিলিং স্টেশনে। এরকম টয় ট্রেনে এখানে কাজকাম চলছে।
এখানে হচ্ছে টয় ট্রেনের সব মেকানিক কাজ কাম চলছে এখানে, মানে সারা শুরু চলছে এটা। এগুলো কয়লার ইঞ্জিন তাই না? এগুলো ধোয়া হচ্ছে কয়লা ইঞ্জিনের রেট বেশি, কয়লা ইঞ্জিনের রেট 1600 না 1700 বলছিল না, 1400। 1600। চলো বন্ধু ওদিকটাতে যাই, ওদিকটাতে আজকে ওয়েদারটা খুব সুন্দর লাগছে, ভালো আছে আজকে ওয়েদারটা। বন্ধুরা শেষ দিন, তাই আর একবার ভালো করে দেখে নাও এগুলো। দিনের বেলাতে আমরা দেখেছি কি জানি না, তো এগুলো একটু দেখে নাও। বন্ধুরা এটা হচ্ছে মেলে, ঠিক আছে, মেল বড় দোকান। তোমাদের দিদি ভাই কি নেবে দেখা যাক, চলো দেখি বাড়ির জন্য সব যদি কিছু নেই। দাম খুব যে কোনো জিনিসই। বন্ধুরা চলো কিছু নিলে তোমাদের ভিডিও করে দেখাচ্ছি, পরে আবার দেখাচ্ছি, পরে আসছি। বন্ধুরা এটা হচ্ছে মেলার ভিতরে, মেল মার্কেট যেটাকে বলছে। এখানে দোকান বসাতে এখনো কিছু খোলেনি, আস্তে আস্তে সব কিছু খুলছে। তো এই দিকটাতে আসা হয়নি, তোমাদেরকে দেখানো হয়নি। তো বন্ধুরা এটা দেখো কেমন লাগছে। দেখো তো বন্ধুরা দেখি তোমাদের দিদি ভাই কি পছন্দ করে, পরে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। কিছু পছন্দ হচ্ছে না তোমাদের দিদি ভাইয়ের, দাম বেশি বলছে। আমাদের যেমন যেগুলো 25-30 টাকা দাম, এগুলো 100 টাকা। টুরিস্ট জায়গা না, একটু বেশি তো হবেই। চলো দেখি এর থেকে কমে কিছু যদি পাই তোমাদের দিদি ভাই দেখি, চলো। দেখো আমি চাই খাবো, এটা মেয়েদের ভালো লাগে। যেটা জমা বানিয়ে চাই দাও তো, ভেরি সফট, গরম भी बहुत अच्छा है। আমি সুগার 100 টাকা করে দিচ্ছি। কোনটা এটা? सेम लो पैसा भी ले लो, दोनों में है, ज़्यादा नहीं बोलेंगे। लो लो बेटा, दुकान बा अपन घर बा, कौन पिछला दिया? पढ़ल लिखल पूरा बोले। हाँ पसंद है? ऐसा हम 10 रुपए में दे रहा है। इसका जितना सस्ता कोई जगह नहीं। আমি বাড়ি যাচ্ছি তো, আমার বাড়ি ভুটান তো, हम कल के ट्रेन যাচ্ছি, इसलिए दे रहा है। क्या तो 150 से आपको पावे ना, कोते पावे वो बॉनी करेगा, ये दुकान लगा रहा है। লাগবে নাকি? বলতে পারবে না 100 से नीचे। আমি তো বন্ধুরা মেলার ভিতর দিয়ে বাজারটা আসলাম, তো এখানে দেখছি দার্জিলিং পুরোটা লেখা। তো এখানে তোমাদের দিদিভাই বলছে ছবি তুলবো,
তো চলো তোমাদের দিদিভাইকে একটা ছবি তুলে দিই, ঠিক আছে? ভালো লাগছে এটা। আর স্টেশনের পাশে যেটা লেখা ছিল ওটা ছিল হালকা, মানে হালকা বলতে গেলে মানে সম্পূর্ণটা লেখা ছিল না, অল্প। তো এটা সম্পূর্ণটা লেখা আছে, একটা ছবি তুলে নিই, তারপরে কথা বলছি তোমাদের সাথে। তো বন্ধুরা, এটা মনে হয় নেপালের মানে নেপালিয়ানদের কোনো কিছু সাংসারিক সাংস্কৃতিক কোনো অনুষ্ঠান হবে হয়তো, জানি না। আমরা যেমন পুজো পার্বণ করি, তারা হয়তো এরকমই কিছু একটা করে, ঠিক বলতে পারছি না। দেখো বন্ধুরা, কত কি তো বন্ধুরা, এখানকার জিনিস ভালো, কিন্তু এত মানে পরিমাণে এত দাম না। তো কি বলবো, তোমরা তো দেখতেই পেলে, পুরো মেলটা ঘুরে বেড়ালাম। পছন্দ অনেক কিছু হয়েছিল, কিন্তু দামের জন্য বন্ধুরা কিনতে পারিনি। তো যাই হোক, যেটা সত্যি সেটাই বললাম। আর দেখো, ফুচকা খাচ্ছিলাম, তো ফুচকার এতটা দাম, মানে তোমার 20 টাকার 5টা, সে কলকাতার মতো। তো যাই হোক, খেলাম। আমাদের এখানে তো প্রায় 15-16টা দেয়। তো বন্ধুরা, দার্জিলিংয়ের এবারকার মতো শেষ খাওয়া, মানে লাস্ট দিনের খাওয়া, শেষ খাওয়া বলবো না, আবার নেক্সট টাইমে যখন আসবো তখন। তবে এবারকার মতো একটু ব্রেকফাস্ট, মোমো। এটা সস আছে। আর এখানকার মোমোটা বেশ, আমাদের ওখানকার থেকে বেশ সস্তায় আছে, তোমার 50 টাকায় 8 পিস, তাই তো? কি দেয়নি, চামচ দেয়নি?
50 টাকায় 8 পিস আছে, ভেজ মোমো অবশ্য। নন ভেজগুলো 70 টাকা। আর নন ভেজ 70, তাও মনে হয় ওটাও 8 পিস। তো চলো এগুলো খাওয়া দাওয়া করে এবার বেরিয়ে পড়বো, গাড়ি চলে এসেছে, এগুলো খেয়ে বেরিয়ে পড়বো। একদম দেখা হবে, দেখি রাস্তায় যদি সুযোগ হয় তো ভালো কথা, আর না হলে নিউ জলপাইগুড়ি। এখন মনে হয় আর ভিডিও যত সম্ভব করতে পারবো না, তো মোমোগুলো খেয়ে নিই, একদম নিউ জলপাইগুড়িতে একদম দেখা হবে। আর রাস্তায় যদি সুযোগ পাই তাহলে একবার শেয়ার করে দেবো। তো চলো পরে আসছি, সঙ্গে থেকো। তো ফাইনালি সবাইকে টাটা বাই বাই, তো টাটা বাই বাই করে দিলাম। দার্জিলিং রাস্তায় গিয়ে বলছি ওই কাছে। তো বন্ধুরা এবার বেরোচ্ছি, গাড়ি দাঁড়িয়ে আছে, বেরিয়ে যাব। টাটা বাই বাই দার্জিলিং, হয়ে গেল আমাদের দার্জিলিং ট্যুর। তো চলো আবার নেক্সট টাইম যদি আসি তাহলে আবার দেখা হবে। ইনি হচ্ছেন আমাদের হোটেলের ম্যানেজার, ব্যাগটা বয়ে দিচ্ছেন। তোমার দাদাভাই কথা বলতে বলতে যাচ্ছে। তো দেখি গাড়ি কোনটা আসে, বলছে তো রেডি আছে, দেখা যাক। কত? বন্ধুরা যাওয়ার পথে গাড়িটা একটু দাঁড়ালো হোটেলের সামনে, হোটেল তো না, চাটা একটু মানে জল টল খাওয়ার জন্য এখানে। তো আমরা একটু এই জায়গাতে একটু ভিডিও বানিয়ে নিচ্ছি। তো সাইডে দেখো বন্ধুরা, আরও অনেকটা উপরে উঠেছিলাম, 1 ঘন্টা জার্নি করা হয়ে গেল গাড়ির মধ্যে, অনেকটা উপরে উঠেছিলাম। এই উপর থেকে নামতে 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 আসছি। চারিধারে সব সাদা আর সাদা বন্ধুরা, কিছুই বুঝতে পারা যাচ্ছে না। তো চলো বন্ধুরা পরে আবার আসছি। ভেজ না নন ভেজ? আমার ভালো লাগে না, তুমি খেলে খাও। পাহাড়ি ফুল। তো বন্ধুরা ফাইনালি আমরা দার্জিলিং থেকে নিউ জলপাইগুড়ি চলে এসেছি। তো ডাইরেক্ট একদম খাবার হোটেলে ঢুকে পড়েছি, তো কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল। ওখানে যেহেতু ঠিকমতো সে খাবার দাবার পাওয়া যাচ্ছিল না, তো আমাদের আগেই শেয়ার করেছি। তো এই দেখো কালিমা, তো আমরা একদম বাঙালি হোটেল পেয়ে গেছি। ওখানে তো সেরকম কিছু ছিল না, তো একদম মাছে ভাতে বাঙালি, তো মাছ ভাত অর্ডার করেছি। তো আমরা এখানে ভালোই খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম। তো চলো দেখতে থাকো কীরকম কী আইটেম দিয়েছে। তো ভালো লেগেছিলো খাবার দাবার, মোটামুটি খারাপ হয়নি। তো মাছের পিসগুলো বেশ ভালো বড়ই ছিল, একটু বাজেটটা বেশি ছিল, তো অসুবিধা হয়নি, কারণ তৃপ্তি করে খেয়েছিলাম। একদম পেট ভর্তি করে যেরকম পারো তো সেরকম খেতে পারো, যে প্লেট ওয়াইজ তোমার 1 প্লেট 5 টাকা 10 টাকা এরকম তা না, তুমি শান্তি করে খেতে পারো। তো চলো সঙ্গে থাকো। এ দেখো ডাল, তারপরে দেখো একটা ফুলকপি আলুর একটা সবজি, একটা বাঁধাকপির তরকারি দিয়েছে, দেখো আলু ভাজা, পাঁপড়, অনেক রকমের দিয়েছে। আর দেখো মাছের পিসগুলো দেখো বন্ধুরা, তো পিসগুলো বেশ ভালোই বড় বড় আছে। তো চলো সঙ্গে থাকো আর খাওয়া দাওয়াটা সেরে নিই। তো বন্ধুরা এই যে হোটেল, এই যে বন্ধুরা এই কৃষ্ণা হোটেলে খাওয়া দাওয়াটা করলাম। এটা হচ্ছে সেই চলে এসেছি নিউ জলপাইগুড়ি, এটা বাস স্টপ, এখানে আমাদের ছেড়ে দিয়ে গেল। এবার দেখি ট্রেনটা, প্রথম ট্রেনটা 4টে ট্রেনটা মিস করেছি, 5:30 ট্রেনটা ধরতেই হবে, না হলে গেল। তো চলো সঙ্গে থাকো, একদম টিকিট মিকিট কেটে সময় থাকলে কথা বলছে, না হলে একদম ট্রেনে সঙ্গে থাকো। তাই তো বন্ধু, ও বন্ধুগণ, তাই তো?
তো খাবার দাবারটা মোটামুটি ভালোই ছিল, খারাপ না। মাছটা ফ্রেশ ছিল, তাই তো? বৃষ্টি পড়ছে তো। চলো বন্ধুরা, সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমরা ট্রেনে উঠে পড়েছি। তো খুব টেনশানে ছিল যে ট্রেনটা পাবো কি পাবো না, তো কারণ টিকিট ঘরটা অনেকটা দূরে ছিল, অনেকটা দূরে। আমরা তো প্রায় স্টেশনে উঠে পড়েছিলাম, স্টেশন থেকে টিকিট কাটার জায়গাটা অনেকটা দূরে ছিল। যে যাই হোক, তাড়াহুড়া করে আপাতত মানে টিকিট কেটে চলে এসেছি। তো বন্ধুরা, ব্লগ আর বেশি দূর বাড়াবো না, তো আজকে ব্লগটি এই পর্যন্তই। তো যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। টাটা বন্ধুরা, গুড নাইট।